সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান। দেখেছেন? হ্যাঁ, ক্লাসের উপস্থিতির অবস্থা। ক্লাসের উপস্থিতির অবস্থায় নাজেহাল। ওকে, আমরা একটু স্ক্রিনে যাচ্ছি, দাঁড়ান। এটা ছিল গত ক্লাসের আলোচনা। গত ক্লাসে কোনটা নিয়ে আলোচনা করেছিলাম একটু দেখি আমরা। বলেছিলাম আমরা চালাক ছিলাম না, আমরা ছিলাম আমরা আছে। এখন যদি বলতে চাই আমরা তাকে আমরা হব, তখন উইল বি ইউজ করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি আমি ভবিষ্যতে হব, তারা ভবিষ্যতে হবে, সব সাবজেক্টের ক্ষেত্রে একই কথা। শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, পিছনের ক্লাসগুলো একটু দেখি। 6 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম মানুষের দুষ্গুণ অবস্থা নিয়ে। অতীতে বুঝিয়েছিলাম, বর্তমানে বুঝিয়েছিলাম ইউ আর স্টুডেন্ট, বর্তমানে উই আর স্টুডেন্টস, ওটা অতীতের। গত ক্লাসে দিয়েছিলাম ভবিষ্যতের আই উইল বি আ স্টুডেন্ট, আমি ভবিষ্যতে একজন শিক্ষার্থী হব। রাইট? আমরা আজকে নতুন বাক্য দেখব। ক্লাস নাম্বার 8। আমরা দোষ, গুণ, অবস্থা এবং ভার্ব কে নিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়, নেগেটিভ, পজিটিভ, কোয়েশ্চেন, সাধারণ বাক্য সব আলোচনা করেছি। রাইট? সব আলোচনা হয়েছে না? আমরা একটু পেছনে দেখি। হুম, সাধারণ বাক্য আই গেট আমি পাই, আই ডোন্ট গেট আমি পাই না, এগুলো প্র্যাকটিস সেটা ইউজ প্র্যাকটিস আইব। পরবর্তীতে আমরা ডাব্লিউ এইচ এড করেছিলাম। ভার্ব এগোজ, আবোধক, নবোধক, আই এম স্টুডেন্ট, এ পর্যন্ত আমরা এসেছি। আচ্ছা,
দেখি আমরা আরেকটু, আমরা এটা বলেছিলাম আমি গিয়েছিলাম, ওটা সম্ভবত এখনো দেওয়া হয় নাই, না দিয়েছি? দেওয়া হয়েছে অবশ্য। এগোন। আজকে আমরা, বুঝতে পেরেছি। চ্যাট বক্সে এখানে কথা বলা যাবে না, ঠিক আছে? শুধু দেখেন, তাহলে চ্যাট বক্স বন্ধ হয়ে যাবে। শুধু ক্লাস করেন, যেটা কাজে আসবে। আমরা পেছনের ক্লাসগুলোতে শিখেছিলাম যে আমি যাই, আই গো। আজকে শিখবো আমি গিয়েছিলাম, আমি যাব, ভবিষ্যতে এবং অতীতের দুইটা। আমরা গত ক্লাসে বলেছিলাম আই গো, আমি যাই, এরকম বলেছিলাম আই গো, আমি যাই, মানে এটা বর্তমানে। আজকে শিখবো ভবিষ্যতে যাব এবং অতীতে গিয়েছিলাম বা অতীতে পেয়েছিলাম, অতীতে কোনো কাজ করেছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখন বলবেন স্যার ওয়েন্ট কোথায় পেলেন? এই ওয়েন্ট হচ্ছে গয়ের পাস্ট ফর্ম। সো এইটা এখন আপনার 5 মিনিট প্র্যাকটিস করতে হবে, তা না হলে বুঝবেন না। এই দেখেন, সবাই অ্যাটেনশন প্লিজ, ভালোভাবে খেয়াল করতে হবে। সবাই এদিকে তাকান। এখানে হুট করে কি আর একটা প্রবলেম? সে যাই হোক, যা হওয়ার হবে, শুধু কাজ চালিয়ে যান। এই দেখেন গ ওয়েন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, মানে বর্তমানে কোনো কাজ করছি, বর্তমানে কোনো কাজ করছি। এখন ক্লাস করছেন, ডুইং দা ক্লাস, ডুইং দা ক্লাস। এখন দেখেন, বা ডু দা ক্লাস বলতে পারেন। এই দেখেন, গো ওয়েন্ট, গো ওয়েন্ট, একটা ভার্বের তিনটা ফর্ম, মূলত তো কয়টি ফর্ম? তিনটা ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্ট, মানে বর্তমানে, আই গো, আমি যাই। সাধারণত আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এর মানে হচ্ছে বর্তমানে আমি ছাত্র আছি, এই জন্য বলতেছি যে আমি একজন ছাত্র। এখন আমি বলছি আমি যাই, আমি খাই, আমি বসি, আমি পান করি, আমি নেই, আমি দেই, আমি পাই, এই সবগুলা কি প্রেজেন্টে বলতেছি না, কিন্তু পেয়েছিলাম এটাও বলে নাই, পাবো এটাও বলে নাই। পাবো মানে বলতেই ভবিষ্যৎ বোঝাচ্ছে। পেয়েছিলাম অতীতে, মানে পেয়ে গিয়েছি, এটাও বলি নাই, বলেছি কি পাই। তার মানে এটা প্রেজেন্টে আছে, বর্তমানে আছে। আই গেট, আমি পাই, গেট অর্থ কি পাওয়া। 9 নম্বরে দেখেন, গেট অর্থ পাওয়া, গট অর্থ পেয়েছিলাম, আর একটা হ্যাভ গট অর্থ পেয়েছি। 3 নম্বর ফর্ম হচ্ছে নিকটবর্তী অতীত, হ্যাভ হ্যাজ বসে তার পূর্বে। আচ্ছা ওটা পরে, আগে দেখেন অতীত যেটা,
আমি যদি বলি আমি যাই, আই গো। যদি বলতে চাই আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। গো না বলে কি বলবো, ওয়েন্ট বলবো। আই গো না বলে ওয়েন্ট বলবো, ওয়েন্ট। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। আই কাম আমি আসি। আই কেম আমি এসেছিলাম। আর 3 নম্বরে যেগুলো আছে এগুলোর পূর্বে হ্যাভ হ্যাজ বসাতে হবে। থার্ড পার্সন হলে হ্যাজ বসবে। আর অন্য যে কোনো পার্সন থাকুক, যে কোনো পার্সন হ্যাভ বসবে 3 নম্বরে। এগুলোর পূর্বে এখন দেখেন কোন কোন ভার্বে আবার 2 3 সমান থাকে। 2 নম্বর 3 নম্বর ফর্ম, একটা ভার্বের মেইন 3টা ফর্ম। এখানে 5টার মতো আছে মেইন 3টার ফর্ম। কয়টা ফর্ম? মেইন 3টা। 5টা 6টা আরো বেশি আছে, ওইগুলো পরে জানবেন। মেইন হচ্ছে 3টা। কাল, একটাকে বলে V1 মেইন ভার্ব, আরেকটাকে বলে সেকেন্ড ভার্ব V2, আরেকটাকে বলে V3। সো আজকের কাজ হচ্ছে টু দিয়ে। কি দিয়ে? টু দিয়ে। V2, 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 V2। সো এইটা আর এইটার সমান, একই কথা। ওটা মানে যাওয়া আর ওটা মানে গিয়েছিলাম। প্রত্যেকটি ভার্বের 3টা ফর্ম আছে। সো আজকের কাজ হচ্ছে 2 নম্বর ফর্ম। কাম, কেম, কাম। দেখেন এখানেও কাম লেখা, এখানেও কাম লেখা। সো স্যার এখন বুঝবো কিভাবে কোনটা 3 নম্বর ফর্ম, কারণ লিস্টে তো আর 3টা লেখা থাকবে না যে 3 নম্বরটা বুঝবো 3 নম্বর ফর্ম। সো এই যে কাম লেখা দেখতেছি, এর পূর্বে হ্যাভ থাকবে। আমরা তো এমনিতেই জানি ভার্বের 3 নম্বর ফর্ম, কামের 3 নম্বর ফর্ম কি? কাম। এটা আমরা শিখতে শিখতে জেনেই ফেলবো। সো এটার পূর্বে যদি হ্যাভ থাকে আমরা বুঝেই ফেলবো এটা প্রথম ফর্ম না থার্ড ফর্ম। প্রথম ফর্ম কোনটা? ফার্স্ট ফর্ম কাম, শেষেরটাও কাম। তাহলে হ্যাভ যদি বসে কামের পূর্বে, তার মানে এটা 3 নম্বর ফর্ম। আই হ্যাভ কাম, আমি এসেছি। এটা হচ্ছে নিকটবর্তী অতীতের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এটা অনেক অতীত, যেমন আমি গিয়েছিলাম, তার মানে এখন নয়, অনেক সময় পার হয়ে গিয়েছে, আমার যাওয়া হয়েছিল। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এগুলো ভালো করে বুঝেন, না বুঝলে সূত্র বুঝবেন না। বলবেন স্যার এই শব্দগুলো কোথা থেকে নিয়ে আসছে। কারণ কাম মানে আসা, কেম মানে এসেছিলাম। আজকে দুইটাই দেখেন 3 নম্বরে যাচ্ছে না। কাম, কেম। কাম অর্থ আসা, কেম অর্থ এসেছিলাম। সে এসেছিল, তারা এসেছিল, আমরা এসেছিলাম। ইট, এইট। ইট, এইট। আই ইট আমি খাই, আই এইট আমি খেয়েছিলাম। কি বলেন, স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন তো ক্লিয়ার। এতক্ষণ স্ক্রিন দেখতে পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছিলেন একটু লিখেন যে আমরা দেখতে পাচ্ছিলাম, বা একটু হাত নাড়া দেন যে স্ক্রিন দেখতে পাচ্ছি, বা আগেও দেখতে পাচ্ছিলেন। এতক্ষণ দেখেছেন স্ক্রিন, কোনো প্রবলেম হয় না, হাত নাড়া দেন যে আমি দেখেছি। আচ্ছা, তাহলে যারা দেখতে পান না ওনাদের ফোনে সমস্যা, বুঝতে পেরেছেন? একটু চেক করবেন ফোন গুলা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে কি বলছিলাম, যে একটা ভার্বের 3টা ফর্ম। আজকে হচ্ছে 2 নম্বর ফর্ম নিয়ে আমরা কাজ করবো। আমি বারবার ওইটা খেয়াল রাখতেছি সাউন্ডে যেন প্রবলেম না হয়। গত ক্লাসে এরকম একটা প্রবলেম হয়েছিল। আজকে আপনাদের ক্লাস দেরিতে নেওয়ার কারণ হলো আমি হসপিটালে ছিলাম। ওখানে মানে সিরিয়াস একটা বিষয় ছিল। একটা টেস্ট ছিল। টেস্ট না করালেও হয় না, ওদিকে আপনাদের ক্লাসও নিতে হয়, কারণ গত ক্লাসেও সমস্যা, এর আগের ক্লাস বন্ধ ছিল, চাচ্ছি না বন্ধ দিতে। সো এই জন্য একটু দেরিতে নিয়েছে। আপনাদের ক্লাস সবসময় ঠিক টাইমে হবে, একটা প্রবলেমের কারণে এই সমস্যাটা। আচ্ছা, যাই হোক। গ মানে যাওয়া। গ মানে কি? পয়েন্ট মানে গিয়েছিলাম। আজকের কাজে হচ্ছে 2 নম্বর ভার্ব। 2 নম্বর একটা ফর্মের 3টা ফর্ম। একটা ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম। এটা এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে আইএনজি যুক্ত। এটা আমরা পরে দেখাবো। সো এখন তো বুঝতে পেরেছেন ওয়েন্ট মানে সম্পূর্ণ ভিন্ন লাগতেছে, এজন্য আপনাদেরকে বোঝানো বারবার যে গ এর সাথে ওয়েন্ট এর কোনো মিল নাই। এজন্য আপনারা বলবেন এটা হচ্ছে গ এর পাস্ট ফর্ম। 3টা ফর্ম প্রত্যেকটা ভার্বের। একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, আরেকটা আছে ওটা বলবো না এখন।
তিনটা ফর্মের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, মানে প্রথম শব্দ বা প্রথম অবস্থান, আর একটা হচ্ছে দ্বিতীয় অবস্থান। দ্বিতীয় অবস্থান মানে অতীতের, আর প্রথম অবস্থান যেটা এটা হচ্ছে প্রেজেন্টে, বর্তমানে। তো এখন আমাদের পেজে যাই। ভালোভাবে খেয়াল রাখবেন, যদি 1 মিনিটের জন্য ক্লাসে মনোযোগ না দিতে পারেন তাহলে অনেক কিছু হারাবেন, পরে বুঝবেন না আর চিল্লাইবেন। আপনি কখন ক্লাসে ঢুকেছেন, কখন বের হয়েছেন, সম্পূর্ণ মেইল আসতেছে মোবাইলে, এটা আপনারা হয়তো বা জানেন না। সো আপনি কখন ক্লাসে এসেছেন, কখন গিয়েছেন, সবগুলো ওখানে সেভ হচ্ছে। আপনার মনোযোগ আছে কিনা ওটা আপনাকে না বললেও আমরা বুঝতে পারবো আপনি কখন কয়টা ক্লাস করেছেন। যারা ক্লাস করবেন, নিয়মিত পড়ার আগ্রহ আছে, ওনাদেরকে সাপোর্ট করতে সবার ভালো লাগে। আপনি যে ক্লাস করতেছেন না, 3 দিন পরে এসে বলবেন স্যার আমি তো কিছুই বুঝি নাই, অথচ আপনি ক্লাস করেন নাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এটা কোথায় পেলাম? ওই যে বললাম গয়ের পাস্ট ফর্ম। যদি বলতাম আই গো মানে আমি যাই, কিন্তু আমি বলতে চাচ্ছি আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তাহলে এই শব্দটা কোথা থেকে পেলাম? এটা গয়ের 2 নম্বর ফর্ম। এখন যদি বলি আমি খেয়েছিলাম, আই ইট আমি খাই। এখন যদি বলতে চাই আমি খেয়েছিলাম, আই এইট আমি খেয়েছিলাম। এখন যদি বলে টেক আমি নেই। এখন যদি বলতে চাই আমি নিয়েছিলাম, আই টুক। সবগুলো আমাদের এই ভার্বের লিস্টে আছে। আই টুক আমি নিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এটা লিখে দিই, তারপর আপনাদেরকে বলবো 2 মিনিট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এখন বলবেন স্যার এটাকে নেগেটিভ করবো কিভাবে? নেগেটিভ করার জন্য আমরা ডু দিয়ে এতদিন নেগেটিভ করলাম না, আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট ইট। সো ডু এর পাস্ট ফর্ম আরেকটা আছে। বলবেন স্যার কোথায়? ওটা তো জানি না, এই দেখেন আছে। ডু মানে করা, পেয়েছেন? 5 নম্বরে ডু মানে করা, ডু ডিড ডান, দেখেছেন? ডান 3 নম্বর ফর্ম। আই হ্যাভ ডান মানে করা শেষ, সবে মাত্র ডান হয়েছে। আমরা বলি না ডান, মেসেজ দিই না, মানে কাজটা শেষ হয়ে গিয়েছে, যেটা করেছেন। ডু মানে করা, ডিড মানে করেছিলাম, ডু ডিড ডান। তবে এখানে এই ডুটা হচ্ছে ভার্ব হিসেবে আছে, আমরা যেখানে ডু ইউজ করব ওটা অক্সিলারি সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করব। কোথায় সাহায্য করবে? এই যে প্রশ্ন করার ক্ষেত্রে এই ডু এর জায়গায় আমরা আজকে ইউজ করব ডিড, কারণ অতীতের বাক্য তো, ডু এর অতীত ফর্ম। ডু এর অতীত ফর্ম হচ্ছে ডিড, তবে এই ডু মানে করা নয়, এই ডু এনেছি শুধু নেগেটিভ করার জন্য। এগুলো প্রথম ক্লাসগুলোতে আলোচনা করেছি। এদিন ডিড, ডিড নট। এখন বলবেন স্যার ওয়ারেন্ট হবে না, এই ওয়ারেন্ট বসাবো না এখানে। কেন স্যার ওয়ারেন্ট বসাবো না? কারণ একটা বাক্যে দুইটা পাস্ট ফর্ম থাকতে পারবে না। এই দেখেন, এটা একটা ভার্ব আমরা পাস্ট ফর্মে এনেছি, ওটা ভার্ব হোক বা অক্সিলারি ভার্ব বা এখানে নেগেটিভ করার জন্য এসেছে, যা করার জন্য আসুক, কিন্তু ওটার রূপ চেঞ্জ হয়, বহুরূপী। তার রূপ, বিভিন্ন রূপ আছে। সে প্রেজেন্টে একবার কথা বলে, অতীতে একবার কথা বলে, তার মানে আমরা একবার অতীতের ওয়ার্ড এনে নিয়েছি। সো ডিডন্ট আই গো বলবো। আচ্ছা, নটটাকে কেটে দিই, ওটা তো আর আপনাদেরকে বুঝিয়েছিলাম নট বসালে কি সমস্যা হয়। একসাথে বসাবো, আই ডিডন্ট। ডিড নট কে একসাথে বলবো আই ডিডন্ট। এখন বলবো আই ডিডন্ট গো। এখানে ওয়ারেন্ট ইউজ করেছি, এখানে কেন গো ইউজ করলাম ভালোভাবে বোঝার চেষ্টা করেন, পরবর্তীতে বলবেন বুঝি নাই। এখানে আই গো না বলে ওয়েন্ট বলেছি, পাস্ট। আমি গিয়েছিলাম, আই গো মানে আমি যাই, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম ওটা কোথায় পেলাম? আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম, তাহলে গিয়েছিলাম একটা ফর্ম, এই ফর্মটা এখানে বসিয়েছি। আই ডিডন্ট গো, এখানে কেন ওয়েন্ট বসাইলাম না? এখানে ওয়েন্ট বসিয়েছি, কিন্তু এখানে ওয়েন্ট নাই। তার কারণ কি? তার কারণ আমরা এখানে ডু এর জায়গায় ডিড ইউজ করেছি। সো ডিড একটা পাস্ট ফর্ম, মানে অতীতের ফর্ম। পাস্ট মানে অতীতকাল, পাস্ট, ফার্স্ট নয়, আবার পাস নয়, এটা কি? পাস্ট, পাস্ট, অতীতকাল। এটা ডু না বসিয়ে ডিড বসিয়েছি, এবং বসাতেই হবে, ওইটাই নিয়ম। ডিডন্ট গো, আই ডিডন্ট গো। সো এজন্য এখানে ওয়ারেন্ট বসাই নেই।
সিস্টেম বুঝতে পেরেছেন সবাই? এখানে ডু এর জায়গায় ডিড বসিয়েছে, একটা অতীতের ভার্ব হয়ে গিয়েছে ওখানে। সো ওখানে আবার অতীতের লিখতে হবে না, জেনারেল হয়তো লিখবো। সাধারণত গ মানে যাওয়া, আমরা যেটা জানি জন্মগত যে মেইন ভার্ব বসবে, এখানে মেইন ভার্ব বসবে। এখন দেখেন আমি যখন এখন প্রশ্ন করব, তখন ডিড দিয়ে করতে হবে, কারণ আমরা ডু দিয়ে প্রশ্ন করেছি এতদিন। কারণ ডিড দিয়ে প্রশ্ন কেন? ডিড দিয়ে প্রশ্ন কারণ এটা অতীতের প্রশ্ন। ডিড আই গো, আমরা বলেছিলাম ও আগে কি ডু আই গো, এখন বলবো ডিড আই গো। বলবেন স্যার ওখানেও ছিল ডু আই গো, এখানেও ডিড আই গো, তাহলে অতীতের বুঝবো কিভাবে? এই যে ডু এর জায়গায় ডিড বসিয়েছি, এজন্য এটা অতীত। গ দেখলেই আপনি ভাববেন না যে এটা প্রেজেন্টের, কারণ এটা দিয়ে আপনার নির্বাচিত হবে। প্রশ্ন এবং নেগেটিভ কোথায় নির্বাচিত হবে? এইগুলা দিয়ে, যেটার মাধ্যমে নেগেটিভ করা হয়েছে। এটা দেখে আপনি বুঝবেন এখানে প্রেজেন্টে না পাস্টে আছে, বর্তমানে না অতীতে আছে। কোথায় দেখবো? যাকে দিয়ে আমি নেগেটিভ করেছি, যাকে দিয়ে আমি প্রশ্ন করেছি, তাকে যাকে দিয়ে প্রশ্ন করতে হয় তাকে আমি দেখবো যে কোন টেন্সে আছে, কোন অবস্থায় আছে। যদি অতীতে থাকে তাহলে বুঝবো যে এটা অতীতের বাক্য। তাহলে ডিডাই গো, আমরা আগে পড়েছিলাম ডুয়াই গো আমি কি যাই, এখন পড়বো ডিডাই গো আমি কি গিয়েছিলাম, আমি কি গিয়েছিলাম ডিডাই গো, আমি কি গিয়েছিলাম ডিডাই গো। এখন আমি এটাকে নেগেটিভ করব, নেগেটিভ করতে হলে কি করতে হবে আমরা জানি, যাকে দিয়ে প্রশ্ন করব তাকে দিয়ে নেগেটিভ করব। আর আরেকটা নোট আপনাদেরকে দিয়েছিলাম, যে কোনো ভার্বকে ডু দিয়ে নেগেটিভ করব, ডু দিয়ে প্রশ্ন করব। দুনিয়ার যা ভার্ব আছে, তাহলে আমি তো ডু দিয়ে প্রশ্ন করতেছি, এটা ডু এর পাস্ট ফর্ম, ডু দিয়ে নেগেটিভ করতেছি। সো এখানে ডিডন্ট বসিয়েছি, ডিডন্ট সামনে চলে আসবে, কারণ প্রশ্ন করতেছি মধ্যখান থেকে ডুটা সামনে চলে আসবে, ডুডের পাস্ট ফর্ম ডিডন্ট আই গো। আগে বলেছিলাম ডিড আই গো, এখন বলবো ডিডন্ট আই গো, কারণ নট যুক্ত হবে, যেহেতু এটা নেগেটিভ বাক্য। ডিডন্ট আই গো, আমি কি যাইনি, ডিডন্ট আই গো, আমি কি যাইনি। অথবা বলতে পারেন আমি কি গিয়েছিলাম না, ও বলতে পারেন আমি কি গিয়েছিলাম না। So, এই কথা তো কেউ বলে না, বলবো যে আমি কি যাইনি, আমি কি যাইনি। আই ডিডন্ট গো, আমি যাইনি। আই ডোন্ট গো, আমি যাই না। আর আমি যাইনি মানে যাওয়ার কথা ছিল, বা আমি বলেছিলাম আমি যাব, আমি যাই নাই। আই ডিডন্ট গো, আমি যাই নাই, বা যাইনি, যা ইচ্ছা আপনি বলেন, সমস্যা নাই। এই শেষ আমাদের কাজ। আমি যাইনি, আমি গিয়েছিলাম। এখানে আপনি বলতে পারেন আমি কি গিয়েছিলাম না, এটাই দিই। বাংলাটা মুখ্য বিষয় না, আপনার ইংরেজিটা ঠিক থাকলেই ভালো। আপনার যেটা কমফোর্ট ফিল মনে করেন সেটা, এটা জাস্ট বোঝানোর জন্য। আমি গিয়েছিলাম না এটা কেউ বলে না, আমি যাই নাই, এটাই বলো। আমি যাইনি, বা আমি যাইনি। আমি কি যাই নাই, এই দেখেন, মানে অতীতে বোঝানো হচ্ছে যে আমি কি যাইনি, আমার যাওয়ার কথা ছিল। আমি কি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আই ডিডন্ট গো, আমি যাইনি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ডোন্ট গো,
আমি যাই না। আর আই ডিডন্ট গো, আমি যাইনি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিডন্ট গো, আমি যাইনি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিডন্ট গো, আমি যাইনি। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম? ডিডন্ট আই গো, আমি কি যাই নাই বা আমি কি গিয়েছিলাম না। এই দেখেন। হ্যাঁ, হাঁকাহাঁকি করা যাবে না। এই দেখেন। আই হ্যাভ গন, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। মানে আমি গিয়েছি, সবেমাত্র আমার যাওয়া হয়ে গিয়েছে। আর যদি অনেক দূরে হয়, আমি গিয়েছিলাম। তো এই দেখেন, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে যায়নি, হি ডিডন্ট গো। ডিড হি গো, সে কি গিয়েছিল? ডিডন্ট হি গো, সে কি যায়নি। ওয়ার ডিড হি গো, এই তো আপনার প্রশ্নের পূর্বে ডাব্লিউএইচ গুলো বসান, পরবর্তীতে নেগেটিভ একটা ডাব্লিউএইচ, পজিটিভ একটা ডাব্লিউএইচ, এইভাবে প্রত্যেকটা ডাব্লিউএইচ দিয়ে বোঝান, হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে বিভিন্ন ভাবে আমি বোঝাতে চাচ্ছি যেন আপনারা বিষয়টার পার্থক্য বুঝতে পারেন। এটা হচ্ছে অনেক দূরের অতীত। ইংরেজি ভাষা, বাংলায় হিসাব করবেন না যে বাংলায় আপনি কি বলতেছেন। আপনার ইংরেজিটা যদি সঠিক আপনি বুঝাতে পারেন, দ্যাটস ফাইন, আর কিছু লাগবে না। এই দেখেন, এটা হচ্ছে নিকটবর্তী অতীত। আমি গিয়েছি, আমি খেয়েছি, তার মানে মাত্র খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন যদি আমি বলি 3 দিন আগে আমি খেয়েছিলাম, তখন কি বলবো? 3 দিন আগে আমি খেয়েছি। তখন তো বলবো খেয়েছিলাম, তার মানে বুঝেই যাচ্ছে অনেক দূরে চলে গিয়েছে। আর এটা হচ্ছে নিকটবর্তী অতীত, এগুলোর পূর্বে হ্যাভ হ্যাজ বসে। এই দেখেন, প্রত্যেকটা হ্যাভ বসেছে। যদি এখানে হি হইতো থার্ড পারসন, হ্যাভ এর জায়গায় হ্যাজ হইতো। এই ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে আপনি যে কোনো ভার্বের 3 নম্বর ফর্ম বসান, ওটা বোঝানো হবে এই কাজটা আপনি সবে মাত্র করেছেন বা কাজটা শেষ হয়েছে। এই টাইমটা এখনো জীবিত আছে, সময়টা এখনো জীবিত আছে, ভালোভাবে অতীতে হয় নাই বা অতীত হয় নাই। দেন হি গোজ, সে যায়, কিন্তু সে গিয়েছিল, হি ওয়েন্ট।
তবে অতীতের বাক্যের ক্ষেত্রে এস অথবা ইএস যুক্ত করতে হয় না কোনো কিছুর ক্ষেত্রে। ভবিষ্যতের বাক্যের ক্ষেত্রে এস অথবা ইএস যুক্ত করতে হয় না, কারণ থার্ড পার্সন ফার্স্ট পার্সন যে কোনো পার্সন থাকুক, নো প্রবলেম অতীতের বাক্যের ক্ষেত্রে। এটা কিন্তু প্রেজেন্ট, এটা অতীতে না। এটা গ্রামারের ভাষা হিসেবে এটা প্রেজেন্টে আছে, এটা অতীতে না। বুঝতে পেরেছেন? কারণ গ্রামারের ভাষায় ইংরেজিতে বলতে চাচ্ছে যে এটা সবে মাত্র শেষ হয়েছে, তার মানে ওটা পাস্ট হয় নাই এখনো, কাজটা শেষ হয়েছে, কালটা এখনো প্রেজেন্টে আছে। কালটা এখনো প্রেজেন্টে আছে, ওটা কি হয় নাই, পাস্ট হয় নাই, অতীতে হয় নাই, অতীতে চলে যায় নাই। আমি মাত্র খাওয়া দাওয়া করে উঠেছি, খাবার এখনো আমার সামনে, তাহলে আমি কি বলবো যে আমি খেয়েছিলাম? আমি তো বলবো আমি খেয়েছি, না বলবো আমি খাচ্ছি? আমি তো খাওয়া দাওয়া শেষ, আমার হাত ধোয়া শেষ, আমি বসে আছি। আপনি খেয়েছেন? আমি বলবো ইয়েস, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আপনি ওইভাবে চিন্তা করেন, গ্রামারের ভাষায় বা বাংলার দিকে তাকিয়ে ইংরেজিতে ট্রান্সলেট না করে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, কাজটা শেষ হয়ে গিয়েছে, আমি কাজটা করেছি, আই হ্যাভ ডান। আমি কথা বলেছি, আই হ্যাভ স্পক। স্পিক অর্থ কথা বলা, স্পিক, স্পক, স্পোকেন। আই স্পক, আমি কথা বলেছিলাম। টোল্ড, আমি কথা বলেছিলাম। বুঝতে পেরেছেন সবাই এখন? না বুঝলে আমি সামনে আগাতে পারবো না। সো এই জন্য আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সো একটা ভার্বের তিনটা ফর্ম, এই তিনটা ফর্মের আজকে আলোচনা করছি পাস্ট ফর্ম নিয়ে। আমি গিয়েছিলাম, আমি যাইনি। সে এখন তো আপনারা বুঝতে পেরেছেন, বোঝানোর জন্য জাস্ট ওটা দিয়েছিলাম, আমি যাইনি। আমি কি গিয়েছিলাম? আমি কি যাইনি? এই দেখেন, এই শেষ আপনাদের কাজ। এখন শুধু এই নিচের দুইটার সাথে ডাব্লিউ এইচ বসাবেন। ডাব্লিউ এইচ গুলো আমি আবার বলে দিচ্ছি, যারা নোট করেন নাই নোট করে রাখবেন, এটা বারবার বলা হবে না। ওয়ার, ওয়েন, হাউ, ওয়াই। এই চারটে ডাব্লিউএইচ হচ্ছে কমন ডাব্লিউএইচ। এগুলো বসাবো প্রশ্নের পূর্বে। এখানে দুইটা প্রশ্ন আছে না, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই ডিড এর পূর্বে বসাবো। যেমন ওয়ার যদি বসাই, এই দেখেন সম্পূর্ণ বাক্য চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়ার, যেহেতু বাক্যের মধ্যখানে চলে আসছে, স্মল ক্যাপস হবে। ওয়ার ডিড আই গো, আমি কোথায় গিয়েছিলাম? আমি কি গিয়েছিলাম না হয় কি হবে, এই আমি কি, কি এর অর্থটা এতক্ষণ দিয়েছিল, কারণ ওয়ার ছিল না। ডিড দিয়ে আমরা কি এনেছি, হোয়াট অর্থ কি নয়। হোয়াট অর্থ কি বলতে জিনিসটা কি, আর এইগুলা কি মানে তুমি কাজ করছো কি, যাচ্ছ কি, এই এগুলা ভার্ব কে প্রশ্ন করবে। ওয়ার্ড দিয়ে কখনো ভার্ব কে প্রশ্ন করা যায় না, এটা ভার্বের ধরনকে প্রশ্ন করবে। বুঝতে পেরেছেন? আসলে আমি কি যাচ্ছি ওইরকম বোঝাবে। ওয়ার ডিড আই গো, আমি কি গিয়েছিলাম না বলে কি বলবো, আমি কোথায় গিয়েছিলাম। এখন যদি আমি ডাব্লিউ অন্যটা বসাই, পূর্বের বাক্যে এগুলো বলা হয়েছে, এখন আবার চাচ্ছি না ওইভাবে, এরপরেও আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি। ওয়েন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম, আমি কখন গিয়েছিলাম। আর ডিড আই গো, আমি কি গিয়েছিলাম, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ওয়েন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম, মানে ওয়েন অর্থ কখন। তাহলে এই ডিড আই গো এর পূর্বে যেটা বলে বসাবো, ওইটা উত্তর দিবে। এখন যদি বলে ওয়াই ডিড আই গো, ওয়াই ডিড আই গো, কেন আমি গিয়েছিলাম। এখন যদি বলতে চাই কিভাবে আমি গিয়েছিলাম, কিভাবে ইংরেজিতে হাউ, হাউ অর্থ কিভাবে, আমরা আপনাদেরকে তো শিখালাম হাউ অর্থ কিভাবে, এই দেখেন হাউ আছে। হাউ ডিড আই গো, আমি কিভাবে গিয়েছিলাম। আমি কিভাবে যাইনি বলতে চাচ্ছি, এই নেগেটিভ বাক্য, আমি কি যাইনি, আমি কি যাইনি, ডিডন্ট আই গো, আমি কি যাইনি। এখন বলতে চাচ্ছি আমি কিভাবে যাইনি, হাউ ডিডন্ট আই গো, হাউ ডিডন্ট আই গো। যেহেতু এখন বাক্যের মধ্যখানে চলে আসছে, আমরা এটা স্মল ক্যাপস করে দেবো। এখন আপনারা
দেখেন ভালোভাবে খেয়াল করে। এই দুইটা বাক্য নিচের ডাবল এইচ আকারে দুইটা সাজিয়েছে, এখানে ডাবল এইচ যে কোনোটা বসান হাউ এর জায়গায়, সমস্যা নাই, ওই অর্থটা শুধু বসাবেন। ওয়ার বসালে ওয়ার আসবে। এখন দেখেন, এই দুইটা বাক্য আর নিচের হলুদ দুইটা বাক্য, দুটি বাক্য সমান, শুধু চেঞ্জ কি, এই বাক্যের পূর্বে আমরা এই দুইটা ওয়ার্ড বসিয়েছি, একটা হাউ বসিয়েছি, আরেকবারও হাউ বসিয়েছি, এই হাউ নেগেটিভ বাক্যে বসিয়েছি, এই হাউ পজিটিভ বাক্যে বসিয়েছি। এখন আপনি ডাবল এর যে কোনোটা ওখানে বসাতে পারেন, শুধু এই অর্থটা আপনার অর্থটা প্রকাশ করবে। এখন এখানে হচ্ছে হাউ ডিড আই গো, আমি কিভাবে গিয়েছিলাম, বাংলার দিকে তাকাবেন না, এখনো বাংলা ঠিক করে নেই। হাউ ডিড আই গো, আমি কিভাবে গিয়েছিলাম, হাউ মানে কিভাবে, আর ডিড আই গো, এই যে লেখা আছে ডিড আই গো মানে আমি কি গিয়েছিলাম। তাহলে এই ডিড এর পূর্বে আমরা কি বসিয়েছি, হাউ বসিয়েছি, তাহলে আমি কিভাবে গিয়েছিলাম, আমি কোথায় গিয়েছিলাম, আমি কখন গিয়েছিলাম, আমি কার দ্বারা গিয়েছিলাম, এইভাবে বসাবো, আমি কার সাথে গিয়েছিলাম। তখন আপনি এই ডাবল এইচ গুলো বসাতে পারেন। এগুলো প্রথম দিকে আলোচনা করেছি, এরপরেও আপনাদেরকে বুঝাইলাম যারা ক্লাস মিস করেছেন, যেন বেশি টেনশন করতে না হয়। এখন আপনি এখানে ডাবল এইচ এর চারটা বসান। এখন আমি ওয়েন বসাই। এখন আউয়ের জায়গায় কি বসাবো, ওয়েন বসাবো। এই দেখুন, এখন হয়ে যাবে আমি কখন গিয়েছিলাম, বাংলা কেটে নেই, তখন আপনারা বুঝবেন সহজে। হ্যাঁ, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম, ডিডন্ট আই গো, আমি কি গিয়েছিলাম না। তখন হয়ে গিয়েছে কি, ওয়েন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম, ওয়েন ডিডন্ট আই গো, আমি কখন যাইনি, আমি কোথায় যাইনি, ওয়ার বসবে, ওয়ার, ওয়ার ডিডন্ট আই গো, এখন আমি কোথায় গিয়েছিলাম, ওয়ার ডিড আই গো, ওয়ার ডিডন্ট আই গো, আমি কবে কোথায় যাইনি। শেষ। এখন আপনি হচ্ছে ওই জায়গা থেকে একেবারে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তখন আপনার মুখে ফ্লুয়েন্সি দূর হবে। এবং এই যে আই ওয়েন্ট আই ডিডন্ট গো, এখানে কিন্তু একটা বাড়ি খাবে আপনার মধ্যে, আমার মধ্যে খাবে না, কারণ আমার অভ্যাস হয়ে গিয়েছে। কারণ আপনি ওই অভ্যাসে পরিণত হতে হবে। আই ওয়ান্ট বললেই সাথে সাথে পরবর্তী বাক্য যেন নেগেটিভ করতে পারেন, আই ডিডন্ট গো। আই ওয়ান্ট বললেই বলে ফেলবেন পরবর্তী বাক্য নেগেটিভ, আই ডিডন্ট গো। কারণ এর পরবর্তী বাক্য কি হবে, ডিড আই গো, এর পরবর্তী বাক্য কি হবে, ডিডন্ট আই গো, এর পরবর্তী বাক্য কি হবে, ওয়ার ডিড আই গো, এর পরবর্তী বাক্য কি হবে, ওয়ার ডিডন্ট আই গো। এইভাবে হচ্ছে আপনাকে বলতে হবে। সো আপনি যদি প্র্যাকটিস না করেন, প্রত্যেকটা সূত্রে একই সিস্টেমের প্র্যাকটিস না করেন, তাহলে বলবেন আমি পারি না। আপনি প্র্যাকটিস করে দেখেন ভালোভাবে পারেন কিনা। আর যারা পারে ওরাও তো আপনার মতো মানুষ, না ওরা অন্য কেউ। সো দ্রুত 3 মিনিট, 3 মিনিট প্র্যাকটিস করেন দ্রুত। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো আমি যাইনি, ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিডন্ট আই গো আমি কি যাইনি, ডিডন্ট আই গো আমি কি যাইনি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো আমি যাইনি, ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিডন্ট আই গো আমি কি গিয়েছিলাম না বা যাইনি। ওয়ার ডিড আই গো, আমি কোথায় গিয়েছিলাম, ওয়ার ডিডন্ট আই গো আমি কোথায় যাইনি। ওয়েন ডিড আই গো আমি কখন গিয়েছিলাম, ওয়েন ডিডন্ট আই গো আমি কখন যাইনি। ওয়ার ডিড আই গো আমি কোথায় গিয়েছিলাম, ওয়ার ডিডন্ট আই গো আমি কোথায় যাইনি। এভাবে ডাব্লিউ সেখানে এই তিনটা বসাবেন। আর যেটা বলেছিলাম ভার্বের লিস্ট প্রিন্ট আউট করে রাখার জন্য, ওটা সামনে রাখবেন। তখন আপনি দেখতে পারবেন ভি টু লেখা আছে, ভি টু। এই দেখেন এইরকম ভি, যেটা দুই আঙ্গুলের মতো ভি, যেটা এই ভি দিয়ে বাদে টু, পরে টু লেখা আছে, ভি টু। এখানে আমরা ভি টু বসিয়েছি প্রথম বাক্যে, আর দ্বিতীয় বাক্যে কেন বসাইনি ওটা আলোচনা করেছি। এই দেখেন সবগুলোতে গ আছে, কারণ এখানে ডু এর জায়গায় আমরা ডিড ইউজ করেছি পাস্ট হওয়া। সেগুলো আপনি বুঝেন নাই, যারা বুঝেছেন ওনাদেরকে শুধু বুঝিয়েছি, যারা বুঝেন নাই আমি যেভাবে বলেছি এখন প্র্যাকটিস করতে, ওইভাবে প্র্যাকটিস করবেন, আপনার বোঝা বোঝা লাগবে না, আপনি আরো ভালো পারবেন। আপনি আরো ভালো পারবেন, যারা বুঝেন শুধু ওনাদেরকে বুঝিয়েছি, আর কিছু না। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো আমি যাইনি, ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিডন্ট আই গো আমি কি যাইনি। এইভাবে প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস সবাই করতে হবে। সবার মুখ নড়াচড়া করছে না কেন? আমি বলেছি না প্র্যাকটিস করার জন্য? 3 মিনিট প্র্যাকটিস করেন দ্রুত। আমি তো বলেছি 3 মিনিট হয়ে গিয়েছে, এটা করলে হবে না তো। মুফতি হানজালা স্যার, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন, নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। আনমিউট করে নাই আপনাকে, বলছি মনোযোগ দিয়ে নিচের দিকে তাকিয়ে প্র্যাকটিস করেন, দেখে দেখে, বুঝতে পেরেছেন? এদিক সেদিকে তাকানো যাবে না। 3 মিনিট মাত্র দিয়েছি, বেশি দিয়ে নেই। 3টা মিনিট সময় দেন। আমি সব দেখতেছি। আপনারা ভাবতেছেন মনে হয় দেখতেছেন না, আমি ডাক দিব তারপর। হচ্ছে 10টা 30-এ।
হ্যাঁ, আনমিউট করেন। না, পারেন নাই? পারেন নাই? হুম, যাই হোক, পারতে হবে, পারতে হবে। আনমিউট রিকোয়েস্ট গেলে ওটা আনমিউট করতে হবে। ফোনের স্ক্রিনের দিকে তাকান। আপনি প্র্যাকটিস রেখে এদিকে সেদিকে তাকাচ্ছেন। হ্যাঁ, আনমিউট করেন। নাম নাই লেখা, অপো ফোন ইউজ করেন, নাম নাই লেখা। আপনার পিছনে মশারি আছে, উপরে একটা ফ্যান আছে, চালের টিন আছে। একটু আনমিউট করেন দয়া করে। হ্যাঁ, আনমিউট করেন। আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আবার মিউট করে দিয়েছেন। আবার আনমিউট করেন। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি প্র্যাকটিস করেছেন এতক্ষণ? জি স্যার। প্র্যাকটিস করতে হবে। তাহলে বলেন, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট। আমি যাইনি। আমি যাইনি, আই ডিড নট। ওদিকে তাকান কেন? আমার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান। বলেন, আচ্ছা। সে যায়নি। শি ডিড নট গো। আমি কোথায় যাইনি? আমি আমি কোথায় যাইনি? হোয়ার আই ডিড নট গো। হইল, ওয়ার ডিডন্ট আই গো। হোয়েন ডিডেন্ট আই গো। হোয়েন হবে কোথা থেকে? বলেছে ওয়ার ডিডন্ট আই গো। ওয়ার মানে কোথায়, হোয়ার নয়, এটা ওয়ার হবে। হোয়ার, আমরা তো সারা জীবন হোয়ার বলেই চলে আসছি স্যার। হ্যাঁ, এটা সাইলেন্ট রাখবেন। এখন যেহেতু সবাই বলে, আমরা বাংলা যেটা শিখছি এটা সঠিক, এটা ভুল না। সবাই বলে ভুল, আমরা ভুল শিখি নাই। মানে যে ভাষা যে জায়গায় ইংরেজিতে কথা বলে তারা হোয়ার বলে না, এই জন্য আমরা হ্যাঁ, ওয়ার বলি। বুঝতে পেরেছেন? আমরা হোয়ার। ভুল শিখি নাই। কিন্তু বাংলাদেশে আমাদের হোয়ার বললেই চলবে। এটা ভুল নয়, এটা সঠিক। কিন্তু যারা ইংলিশে কথা বলে তারা হোয়ার বলে না, এটাই, আর কিছু না। তাহলে ওয়ার ডিডেন্ট আই গো, হুয়েন না উইয়েন? হুয়েন, হুয়েন হবে না। হুয়েন মানে কখন, হ্যাঁ, ওয়েন বলবো, রাইট? জি স্যার। তাহলে কখন আমি যাইনি? ওয়েন ডিডন্ট আই গো, ওয়েন ডিডন্ট। আই গো। এখন আমি তো চিন্তা করতেছি না, কারণ আমি প্র্যাকটিস করেছি, এজন্য আমি পারতেছি। তাহলে জি আপনি স্যার। প্র্যাকটিস না করে আপনি পারবেন কিভাবে? বা সবাই প্র্যাকটিস না করে আপনি যে ভাবতেছেন এটা কঠিন মনে হচ্ছে, আমার কাছে এখন কঠিন মনে হচ্ছে না, আপনার কাছে হয়তো একদিন কঠিন মনে হবে না। সব লেগে থাকতে হবে, অলসতা করলে হবে না, পালিয়ে গেলে চলবে না। পারবো না, আমার দ্বারা হচ্ছে না, এটা ডাহা মিথ্যা কথা। বুঝতে পেরেছেন? প্র্যাকটিস জি করতে স্যার। হবে। একদিনই পেরে যাবেন। তাহলে যারা শত শত দিন আপনার স্ট্রাগল করে আসছে, ওরা কি একদিনে পেরে যাবেন? স্যার একদম সম্ভব না। তাহলে যেজন 100 দিন প্র্যাকটিস করেছে আর আপনি 1 ঘন্টায় পেরে যাবেন, তাহলে উনি যে 100 দিন প্র্যাকটিস করলো ওটার মূল্য কোথায়? আপনি বলতেছেন যে ওনার মতো আমি কথা বলতে চাই। আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করে, তাহলে উনি 100 দিন কেন প্র্যাকটিস করলো?
যে জায়গায় সময় বেশি ইনভেস্ট করবেন সে জায়গায় সাফল্য বেশি আসবে এবং তাড়াতাড়ি আসবে। সময় ইনভেস্ট করবেন না, শর্টকাট ওয়ে তো খুঁজবেন, পারবেন না। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। এই কথা হয়তো বা ভ্যালু নাই, বা অনেকেই মনে করে যে সম্ভবত এটা আহ, এলাকার একটা কি বলে এটাকে, কথার কথা আর কি বলে সবাই। হ্যাঁ, শর্ট সময়ে যে জিনিস আসে সেই জিনিসের মূল্য থাকে না। আসলে এটা বাস্তব। হঠাৎ করে এটা যে জিনিসটা আসে হ্যাঁ, সেটার দাম নাই। আসলে তাড়াতাড়ি যে জিনিস আসে আসে ওই জিনিস তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ। So, তাড়াতাড়ি না আনার চেষ্টা করে ধীরে ধীরে আগান, ধীরে ধীরে যাবে, তাড়াতাড়ি যাবে না। জি স্যার। বলেন, সে কোথায় গিয়েছিল? সে কোথায় গিয়েছিল? বলেন, সে হোয়েন গিয়েছিল। সে গিয়েছিল। সে গিয়েছিল। হি ওয়েন্ট। বা সে কি শি ওয়েন্ট। গিয়েছিল? ডিড ডিড হি ওয়েন্ট, ডিড হি গো? আহ, কি? আবার বলেন। ডিড ডিড হি? হি এখন বলেন, সে কোথায় গিয়েছিল? হোয়েন হোয়েন ডিড হি গো? ওয়ার ডিড হি গো? ওয়ার মানে কোথায়? হোয়েন হোয়েন হয় ওয়ার হয় মানে ডিড কোথায়? হি গো, তাহলে এখন তো পারতেছেন আপনি। প্রথমে বলেছিলাম আপনাকে এটাই, যে সে কোথায় গিয়েছিল, প্রথমবার পারেন নাই। পারেন নাই বিষয়। কারণ, হ্যাঁ, এখন যখন আপনি সিরিয়ালি এসেছেন পারতেছেন, এটার মেন কারণ হলো আপনি এখন সিরিয়ালি আসতেছেন খুবই স্লোলি, ধীরে ধীরে আপনি চিন্তা করে করে আসতেছেন, কারণ আজকে মাত্র এটা দেখেছেন। যখন আপনার এটা ট্রায়াল দিতে 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 আপনার প্র্যাকটিস করে এটার সাথে মেচিউরড হয়ে যাবেন, তখন এটা চিন্তা করতে আপনার 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় লাগবে। এখন জি স্যার। বুঝতেছেন আপনি কত দ্রুত বলতে পারবেন, মানে এই যে 3টা লাইন বলে আসছেন, আমি যাই, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, সে গিয়েছিল, হ্যাঁ। হি ওয়েন্ট, তারপর বলেছেন কি, আমি কি গিয়েছিলাম, ডিড আই গো। এখন ডিড আই গো, বলতেছেন হ্যাঁ। আপনার কি, ডিড হি গো। এইভাবে আপনি ট্রান্সলেট করে করে আসতেছেন, যে এটা যদি এরকম হয় তাহলে ওইরকম হবে, ওইরকম হলে ওইরকম হবে। কিন্তু ওটা আপনার চিন্তা করতে এত সময় লাগবে না তখন, এই 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় লাগবে না। জি স্যার। আর এখনো আপনি কথা বলতে গিয়ে এই যে আমি বলতেছি আপনি কনফিউজড, যে আমি আমার এটা শিওর হচ্ছে কিনা, কিন্তু তখন আপনি আপনার নিজের উপর আত্মবিশ্বাসী থাকবেন যে অবশ্যই এটা হয়েছে। আমি যদি বলি হয় না, আপনি বলবেন না হয়েছে। আমি যদি 100 বারও বলি যে এটা হয় না, আপনি বলবেন না এটা হয়েছে, তো আমি দেখতেছি হয়েছে। কিন্তু এখন যদি আপনি সঠিক বাক্য বলেন, আমি যদি বলি হয় নাই, আপনি বলবেন হয়তো বা হয় নাই, একটা সন্দেহ থাকবে। সো প্র্যাকটিস করতে করতে যখন পুরোপুরি কনফিডেন্স চলে আসবে, তখন আর আপনাকে কেউ যদি বলে হয় না, আপনি বলবেন হয়েছে। এবার আপনি বলেন যে হয় না, এটা আপনি আমাকে দেখান। বুঝতে পেরেছেন? জি স্যার। সো এই আজকে যেটা দেখিয়েছি ওটার মধ্যে কোনো পরিবর্তন নাই, থার্ড পার্সন ফার্স্ট পার্সন যাই হোক, কোনো পরিবর্তন নাই। আর একটা দেখাচ্ছি, দেখানোর পরে আজকের ক্লাস শেষ করব। একটু দেখেন, স্ক্রিনে আসেন সবাই। এই দেখেন আরেকটা, এটা তো অতীতে, এখন আমরা শিখবো ভবিষ্যতে কিভাবে বলবো। যেমন আমি গিয়েছিলাম, আমি যাব, এখন বলবো, তখনও গ থাকবে, তবে উইল ইউজ করব, আই উইল। উইল মানে ভবিষ্যতে, যে কোনো ভার্ব ভবিষ্যতে কথা বলবে যখন উইল ইউজ করব, আই উইল গো, আমি যাব। তখন আমরা বলেছিলাম যে প্রশ্ন করার জন্য কিছু ওয়ার্ড দিয়েছিলাম, শুড, ক্যান, মে, মাইট, উইল, ডু, এগুলো দিয়েছিলাম, যেগুলো দিয়ে প্রশ্ন করবো এবং নেগেটিভ করবো যদি বাক্যের মধ্যে থাকে। তাহলে এখানে উইল আছে, যারা প্রথম ক্লাসের দিকে নোট করেছেন অবশ্যই আপনাদের কাছে আছে। এখানে উইল আছে, তাহলে ওখানে আমরা নেগেটিভ করবো উইল দিয়ে, আই উইল নট।
তবে উইল নট না বলে আমরা কি বলবো, ওয়ান্ট বলবো। এই দেখেন ওয়ান্ট হবে, উইল নটের জায়গায় আমরা এটা না বসিয়ে ওয়ান্ট বলবো। এই উইল নট শর্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট, শর্ট ভাবে বলবো। এনটি মানে নট, আর ডাব্লিউ ও মানে উইল। আই ওয়ান্ট টু গো, আমি যাব না। আই উইল গো, আমি যাব। আমি যাব। আই ওয়ান্ট গো, আমি যাব না। অনেকে ক্লাস থেকে চলে গিয়েছে, ভাবতেছে শেষ টাইম ক্লাস শেষ হয়ে যাবে, বের হয়ে যায় পণ্ডিত, বেশি পণ্ডিত আর কি। আমি যাব না। ওনারা শুধু দেখতে আসছে যে আমি ক্লাস দেখি উনি কিভাবে নেয়, আর আমি কিছু কিছু শিখলাম, এটাই। প্র্যাকটিস করার প্রয়োজন নেই, উনি যেভাবে আছে ওইভাবেই থাকবে। আই ওয়ান্ট গো, আমি যাব না। উইল দিয়ে প্রশ্ন করব এবং নেগেটিভ করব। এখন উইল দিয়ে প্রশ্ন করতেছি, উইল আই গো। আই এর পরে ছিল, আমরা আগে নিয়ে এসেছি উইল আই গো, আমি কি যাব। এখন বলতে চাচ্ছি আমি কি যাব না, সো এখন ইউজ করব ওয়ান্ট। উইল নট মানে ওয়ান্ট, ওয়ান্ট আই গো, আমি কি যাব না। এখন ডাবল ইউজ বসান, শেষ আপনার কাজ। এই সূত্র, আমি কি যাব না, শেষ। এই সূত্র ভবিষ্যতেরটা হয়ে গিয়েছে। আমি কি যাব, আমি কি যাব না। এখানে একার আকার রাখতেও পারেন, বাদও দিতে পারেন, সমস্যা নেই। আই উইল গো, আমি যাব। আই ওয়ান্ট টু গো, আমি যাব না। এটা স্মল ক্যাপস হবে। আই ওয়ান্ট গো, আমি যাব না। উইল আই গো, আমি কি যাব। ওয়ান্ট আই গো। এখন আপনি সাবজেক্ট যে কোনোটাই বসান, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ইয়েস বা ইয়েস যুক্ত করতে হবে না, উইল এর জায়গায় প্লুরাল হলে অন্য কিছু বসাতে হবে না। সর্বক্ষেত্রেই এখন হি উইল গো, সে যাবে, সমান। শুধু ওটা প্রেজেন্টের ক্ষেত্রে আসবে পরিবর্তন। এখন যদি আপনি বলেন দে উইল গো, তারা যাবে, হবে, সমস্যা নেই। দে ওয়ান্ট গো, হি ওয়ান্ট গো, গোজ বসাতে হবে না, ইয়েস যুক্ত করতে হবে না। উইলের পরে যত যত সময় পর্যন্ত ভার্ব আসবে, ভার্বের যে মেইন রূপ ওই রূপেই থাকবে। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? আই উইল গো, আমি যাব। এখন যদি বসাই সে যাবে, হি উইল গো, শেষ, আর কোনো পরিবর্তন নাই, এই হয়ে গিয়েছে, হি উইল গো, সে যাবে। এখন যদি বলি মামুন যাবে, মামুন উইল গো, কোনো পরিবর্তন নাই, আর কোনো পরিবর্তন নেই ভবিষ্যতের বাক্যের ক্ষেত্রে এবং অতীতের বাক্যের ক্ষেত্রে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ভবিষ্যতে উইল, প্রেজেন্টে ডু ডাজ, আর অতীতে ডু এর পাস্ট ফর্ম ডিড ইউজ করব। অতীতে এস বা ইএস যুক্ত করতে হবে না। ঠিক আছে, এখন ডাবল ইউজ গুলো বসাবেন। অয়া, ওয়েন, হাউ, ওয়াই। এই শেষ আপনাদের কাজ। এই ডাবল ইউজ চারটা বসাবেন এই দুইটা প্রশ্নের পূর্বে, তখন হয়ে যাবে। ওয়ার বসালে হয়ে যাবে কোথায় যাব, কোথায় যাবে। ওয়েন বসালে কখন যাবে, কখন যাব। কিভাবে যাব, কিভাবে যাবে। কেন যাবে, কেন যাব। এই প্রশ্নের পূর্বে বসালে, ওটা তো পূর্বে সূত্রে বসিয়েছি, তাহলে তো একই জিনিস বারবার আসতেছে, বুঝতে তো আর অসুবিধা হচ্ছে না।
সো আপনারা জানেন না, বুঝেন না, ক্লাস করেন দেখবেন, আর ধীরে ধীরে একটার পর একটা ক্লাস করতে করতে সবগুলো আপনার সাথে মেচিউর হয়ে গেছে। বুঝতে পেরেছেন সবাই? সো গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, প্র্যাকটিস শিট সহ। ওয়েট করবেন, তাড়াহুড়ো করবেন না। সো সবাই ভালো থাকেন। আজকে আরেকটা নতুন ব্যাচ আছে, 10টা 30 থেকে শুরু করব। সো সবাই ভালো থাকবেন। আর আজকে মেডিকেলে থাকার কারণে একটু দেরি হয়েছে, এর জন্য খুবই দুঃখিত। আর ওইভাবে প্র্যাকটিস করবেন, আজকে 2টা সূত্র দিয়ে দিচ্ছি। জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম।